গ্লোব টিভির সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করব সৌভাগ্যের সন্ধানে। রবিবার ঠিক এই সময়টা আপনারা অপেক্ষা করে থাকেন সৌভাগ্যের সন্ধানে অনুষ্ঠানটির জন্য, কারণ প্রত্যেকটা মুহূর্তেই আমাদের জীবনে সমস্যা রয়েছে আর সেখান থেকে বেরোতে হবে, ভালো থাকতে হবে। আর তার জন্যই কিন্তু ভালো মুহূর্তগুলোকে আমরা ভীষণভাবে কাজে লাগানোর চেষ্টা করি, কারণ শুভ মুহূর্ত শুভ যোগ এই নিয়েই কিন্তু জীবনের ভালো থাকা। তো সেক্ষেত্রে কি করে বুঝবেন কোন সময়টা আপনার জন্য ভালো, কোন সময় কাজ করলে আপনি ভালো রেজাল্ট পাবেন, ঠিক সেই কারণেই সৌভাগ্যের সন্ধানে অনুষ্ঠানটি একদম ফলো করতে হবে। প্রথমেই জানিয়ে রাখবো যে 25712255 এবং 40081437 এই নাম্বারে রয়েছেন, একদম সরাসরি আমাদের সাথে এই মুহূর্তে কথা বলছেন। আর এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রয়েছেন জ্যোতিষ সম্রাট ধন্বন্তরী গোপাল শাস্ত্রী মহাশয়। আর আমরা সকলেই কিন্তু জানি যে বসন্ত জাগ্রত আজি দ্বারে, অর্থাৎ বসন্ত উৎসব কিন্তু একদম আমাদের দরজায় করা নাড়ছে। বসন্ত উৎসব মানেই রঙের উৎসব, বসন্ত মানেই প্রেমেরও ছোঁয়া বটেই, কারণ এই দিনেই কিন্তু রঙে রঙে আপনি আপনার মনের মানুষটিকে খুঁজে পেতেই পারেন। আবার এমনও হতে পারে যে এই রঙের খেলাতেই হয়তো আপনি আপনার প্রিয়জন আপনার থেকে দূরে চলে গেল, কিন্তু আমরা সবসময় পজিটিভ দিকটা নিয়ে আলোচনা করার চেষ্টা করি, কারণ যাতে জীবনে ভালো দিকটা থাকে। কিন্তু ভালো মন্দ নিয়েই তো জীবন। তো সেক্ষেত্রে যাদের ধরুন প্রেমে বারবার ব্যর্থ হচ্ছেন, যাদের বিবাহিত জীবন ঠিক নেই, দাম্পত্য জীবনে অশান্তি লেগেই রয়েছেন, তারা কি করবেন? এই বসন্ত উৎসবকে কি করে কাজে লাগাবেন, কি করলে আপনি ভালো থাকবেন, সবটা নিয়েই আজকের এই অনুষ্ঠান। যে অনুষ্ঠানে রয়েছেন একদম আপনারা, এবং যে অনুষ্ঠানে রয়েছেন এই মুহূর্তে স্টুডিওতে শ্রী গোপাল শাস্ত্রী মহাশয়। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করব আজকের অনুষ্ঠান। আপনাকেও ধন্যবাদ জানাই স্টুডিওতে আসার জন্য। নমস্কার। হ্যাঁ, নমস্কার সকল দর্শকদের আন্তরিক। হ্যাঁ, বসন্ত সত্যি আনন্দমুখর উৎসব বলা চলে। যেমন কালার, হ্যাঁ রঙের উৎসব, কালার উৎসব। যেমন আমাদের বিভিন্ন রকমের রত্ন আছে, রত্ন কিন্তু কালার। যেমন ভায়োলেট কালার বেগুনি, যেমন রেড কালার হলো চুনি, এরকম বিভিন্ন রকমের কালার। উইলো কালার হলো পুকরাস, এরকম অরেঞ্জ কালার হলো চুনির কালারই বলা চলে। এরকম আর কি বিভিন্ন রকমের 7টা রং, রামধনুর 7টা রঙের মধ্যে আমাদের পাথরগুলো আছে। আবার কালার থেরাপি দিয়ে কিন্তু ভালো রাখা যাচ্ছে। হ্যাঁ, কালার থেরাপি আছে তো অনেক কালার তোমরা বলেই দিই। যাদের রবি খারাপ তাদের জন্য কালার পরো রেড পরো, যাদের শনি খারাপ তাদের জন্য ভায়োলেট কালার পরো, এরকম আমরা বলে থাকি আর কি, বলে দিই। এগুলো বলে দেই, সেই জন্য কালারে কাজ করে। তার মানে একই দিক থেকে দেখতে গেলে কালার থেরাপির কি ভূমিকা সেটাও কিন্তু এই রঙের দিনের এটা একটা পরিষ্কার চিত্র যে জ্যোতিষের সাথে কতটা আঙ্গিকভাবে যুক্ত রয়েছে। একদম 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 সরাসরিভাবে যুক্ত। একদম। আমরা আলোচনায় ফিরবো, কিন্তু তার আগে দেখে নিই আমাদের সাথে প্রথম বন্ধুকে রয়েছেন। নমস্কার। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? ম্যাডাম, আমি খাইদান জেলা থেকে বলছিলাম। তো আমার নাম হচ্ছে সৌম। তো আমি স্যারের কাছ থেকে আমার এই সময়টাই প্রচুর খারাপ যাচ্ছে এবং খারাপ যাচ্ছে, এবং আমি যতটা পড়ছি। আপনার ডেট অফ বার্থটা বলুন। আমার ডেট অফ বার্থটা, হ্যাঁ ম্যাডাম বলছি, আমার ডেট অফ বার্থ হচ্ছে 23/8/2000। সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়াতে আমরা আর কথা বলতে পারলাম না। আমরা যতক্ষণ না বন্ধু আসছে একটু আলোচনা করে নিই। যেটা বলছিলাম, কালার থেরাপির সাথে মানে জ্যোতিষের সাথে কালারের কতখানি সম্পর্ক, যে এই যে পুরোপুরি ভাবে শোনা। কালার থেরাপি রত্নের মাধ্যমে কালার দেহের মধ্যে দেওয়া যায়, সরাসরি তো কালার আমরা গ্রহণ করতে পারি না, রত্নের মাধ্যমে সেগুলো। ইয়েলো কালার, বৃহস্পতি, যাদের বৃহস্পতি মাথা মুখমণ্ডলের সমস্যা আছে তাদেরকে বলো তোমরা পুকরাস ধারণ করো। পুকরাস ধারণ করলে ব্রেনের সমস্যা, অনেকে সাইকো পেশেন্ট হয়ে যায়, অনেকে পড়াশোনা মুখস্থ রাখতে পারে না, যা পড়ছে সব ভুলে যাচ্ছে, তাদের জন্য ইয়েলো পুকরাস দেওয়া হয়। আবার গ্রিন কালার দেওয়া হয়। গ্রিন মানে সবুজ, রঙের মধ্যে গ্রিন আছে, গ্রিন মানে সবুজ। এবার সবুজ কালার উঠে যারা পড়াশোনায় ভীষণ অমনোযোগী, পড়াশোনা একবার মন নেই, ধ্যান জ্ঞান মন, বন্ধুর সঙ্গে করে আছে, মোবাইল নিয়ে ঘাটাঘাটি করছে, তাদের ক্ষেত্রে সবুজ রং অর্থাৎ পান্না, সে পান্না দেওয়া হয়। ভদ্রমহিলাকে নিয়ে আমরা একবার দেখে নিই কে রয়েছেন সঙ্গে। নমস্কার। আচ্ছা, ভাইয়ের নামটা বলুন। ডেট অফ বার্থ 31/10/2002। সময় 5:58 PM। আচ্ছা, রাশি লগ্ন জানেন? না, জানি না। আচ্ছা ঠিক আছে, সঙ্গে থাকবেন। অনুষ্ঠান নিয়মিত দেখা হয় না আজকে প্রথম? হ্যাঁ, আমার সম্বন্ধে জেনেছিলাম। আচ্ছা, আপনার সম্পর্কে জেনেছি। সকাল না, বিকেল। বৈকাল। ব্যারাকপুর। ব্যারাকপুর। রাশি লগ্ন কিছু জানা নেই? হ্যাঁ, আপনার সিংহ রাশি, সিংহ রাশি রাশি আনতেন? হ্যাঁ,
সিংহ রাশি তুলা লগ্ন আপনার বৃহস্পতিটা তুঙ্গস্থ অর্থাৎ বলবান বৃহস্পতি। আর অসুবিধার মধ্যে হচ্ছে শুক্র, রবি এবং বুধ একই গৃহে অবস্থান করলে কি হয়, একটা অর্থ কষ্ট, মানসিক চাপ, একটু হতাশার মধ্যে দিনপাত হয়। আপনার বিয়ে হয়েছে? আমার না, আমার ভাই ও ভাইয়ের এটা, আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। মানে ভাইয়েরও একটু সমস্যা দেখা যাচ্ছে, মানে কাজকর্ম নিয়ে সমস্যা, মানে কাজ নিয়ে প্রশ্ন, তাই তো, কর্মকেন্দ্রিক প্রশ্ন। হ্যাঁ সেটা ইঞ্জিনিয়ারিং পড়ে বসে আছি। না হবে, ওর চাকরি হবে, চাকরির যুগ আছে, ওর করতে হবে। রবিটা ভীষণ দুর্বল, তুলা রাশিতে রবি অবস্থান করলে সেই রবি একেবারে নিচস্থ, তার সঙ্গে বসে আছে রবি, শুক্র এবং বুধ। বিদ্যা হয়েছে, বুদ্ধি হয়েছে, কিন্তু অর্থ উপার্জন করতে পারছে না, সেক্ষেত্রে বাধাপ্রাপ্ত হচ্ছে। ওকে সরকারি এবং বেসরকারি দুটো জায়গায় ইন্টারভিউ দিতে বললেন, চাকরি হওয়ার যুগ কিন্তু আছে। কেন আছে? বৃহস্পতি যাদের খুব বলবান হয় তাদের কিন্তু সরকারি চাকরি প্রাপ্তির যুগ ঘটে। সরকারি যদি না হয় তাহলে হ্যাঁ, আপনি এদিকে মন দিন, আপনি এখন রান্নাঘরে নিয়ে আলোচনা করছেন, এখানে উনি বলে যাচ্ছেন শাস্ত্রীজি এই গাইডলাইনটুকু তো মেনটেন তারপর করতে হলো হবে। শনির একটা ধায়া চলছে, সিংহ রাশি ধনু রাশি, শনির ধায়া চলছে। শনির ধায়াটা পারলে একটু কাটাতে হবে, শনির ধায়া খণ্ডন করতে পারলে চাকরি একদম 100% নিশ্চিত। ওর যা ছকের পজিশন আছে একদম দুর্দান্ত। বৃহস্পতি যার বলবান, বৃহস্পতি হলো সব আসল গ্রহ, সেই বৃহস্পতির তুঙ্গস্থ আছে। সমস্যা হলো রবি, শুক্র, কেতু, এই গ্রহগুলো দুর্বল আছে। চোখের সমস্যা আছে একটু, হ্যাঁ চশমা যখন পরে ঠিক আছে, অসুবিধার কোনো কারণ নাই, চশমা আস্তে 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 ঠিক হয়ে যাবে। তবে কথা হলে পারলে ওই শুক্র রবির অবশ্যই প্রতিকার করবেন। শুক্র রবির প্রতিকার করলে কিন্তু চাকরি হবে, হাতে অর্থ করে চলে আসবে এবং টাকা পয়সা যে ধরতে পারে। বর্তমানে চেষ্টা করছে কিন্তু হচ্ছে না, এবং চেষ্টায় যাতে সাফল্য আসে তার জন্য শনির ধায়ারও প্রতিকার করতে হবে। যেহেতু ব্যারাকপুরে আপনি থাকেন, সামনে দোল পূর্ণিমা আছে 3 তারিখে, দোল উৎসবে তো বিশেষ ক্রিয়া গেলাম। যাদের পড়াশোনা মনে তাদেরও করাবে, যারা চাকরি বাকরির চেষ্টা করছে চাকরি হচ্ছে না তাদের জন্য প্রেমিক ক্রিয়া, যাদের মধ্যে দূরত্ব বেড়ে গেছে তাদের সঙ্গে আবার পুনরায় মেলমিশ করার জন্য ব্যবস্থা করবে। একদম চিন্তার কোনো কারণ নেই, ফোনে যোগাযোগ করবে, আরও বিস্তারিত জানতে হলে ফোন করে নেবে, অথবা সরাসরি চেম্বারে চলে আসবে, অল্প টাকা ভিজিটে কেনাকাটা করাবে। দেখে নেব পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার, নমস্কার। কোথা থেকে বলছেন? মেধা সরকার বলছি, বালুরঘাট থেকে। আচ্ছা, কার জন্য জানবেন? নিজের জন্য। হ্যাঁ বলুন। ডেট অফ বার্থ? হ্যাঁ, 18/1/2003। সময়? সময় সকাল 11টা 15। জন্মস্থান? মালদা। আচ্ছা, রাশি লগ্ন জানেন? না। ঠিক আছে, সঙ্গে থাকুন। কেমন লাগছে অনুষ্ঠান? নিয়মিত দেখা হয়? হ্যাঁ, নিয়মিত দেখা। আচ্ছা, ও এটা সকাল না? হ্যাঁ সকাল 11টা 15, মালদা। 18/1/2003। 18/1/2003। হ্যাঁ হ্যালো, হ্যাঁ হ্যাঁ শনিবারে জন্ম? শনিবার, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা শনিবারে জন্ম হলে কর্কট রাশি হয়েছে। কর্কট রাশি খুব ভালো রাশি, কর্কট রাশি হয়েছে, ভালো হয়েছে। রবিটা মোটামুটি ভালোই আছে, অসুবিধা নাই। যেটা সমস্যা একটু চলছে, মঙ্গলটা একটু দুর্বল, বুঝেছো? মঙ্গলের একটু অষ্টমে মঙ্গল হয়েছে, অষ্টমে মঙ্গল কেতু শুক্র, অষ্টমে মঙ্গল কেতু শুক্র, সেক্ষেত্রে মাঙ্গলিক। ভবিষ্যতে বিয়ে করার সময় একটু দেখে দেখে বিয়ে করতে হবে। আর বর্তমানে হলো কাজকর্ম দরকার, তাই তো? হ্যাঁ সেটা বলছি, চাকরি পাবে, অসুবিধার কোনো কারণে। ওরও বৃহস্পতি ভালো, আগে যেটা করলাম তারও বৃহস্পতি তুঙ্গে, ওই ভাইয়ারও বৃহস্পতিটা তুঙ্গে আছে। বৃহস্পতি চন্ডে এক করে জীবযোগ, খুব ভালো শুভযোগ। কিন্তু অসুবিধার মধ্যে অষ্টমে মঙ্গল শুক্র কেতু, অষ্টমে এই গ্রহগুলো থাকার কারণে ইনঅ্যাক্টিভ হয়ে যায়, পাওয়ারলেস, গ্রহগুলো কোনো পাওয়ার নেই। সেক্ষেত্রে শরীরটা ভালো যাচ্ছে না, শরীর স্বাস্থ্যটা খুব একটা ভালো যাবে না, অকারণে ঠান্ডা লেগে যাবে, এগুলো হবে। আর পরীক্ষার হলে যে একটু নার্ভাস হয়ে যাবে, চাকরি করতে গেলে তো বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিতে হয়, তো সেই জন্য একটু নার্ভাসনেস ভাব আসবে। সেই জন্য বলছে মঙ্গলের একটু প্রতিকার করবে। অষ্টম মঙ্গল হলো কাটাচিটা, রক্তপাত এবং অপারেশন জনিত পীড়া, সেগুলো যাতে না হয় সেই জন্য মঙ্গলের একটু প্রতিকার করলে চাকরি হবে 100% নিশ্চিত। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। আপনি একটু দূর থেকে ফোন করছেন, বালুরঘাট থেকে, সেক্ষেত্রে বলবো দূরটা কোনো ব্যাপারই নয়। যে মোবাইল নাম্বারটি যাচ্ছে আর মেনশন করে দেবো 9831482676, এই নাম্বারে একদম সকাল 9টা থেকে ফোন করার কথা করতেই পারেন, এবং রাত 9টা থেকেও কিন্তু ফোন করতেই পারেন। যেটা সুবিধে সেটা হচ্ছে আপনি জন্মছক বাড়িতে বসেই জেনে নিতে পারেন, এবং তার সাথে যে রেমেডি লাগবে সেটিও বাড়িতে বসে পেয়ে যেতে পারেন। তাই বলবো সমস্যাগুলো নিয়ে বসে থাকবেন না, একদম সঠিক সমাধান চাই। আর সামনেই রয়েছে বসন্ত উৎসব, দোল পূর্ণিমা। এই দোল পূর্ণিমায় কিন্তু শ্যামনগর নিজ গৃহ মন্দির, যে
যে মন্দিরের ছবি অনুষ্ঠান চলাকালীনই আপনারা দেখতে পান যে দূর দূরান্ত থেকে মানুষজন পৌঁছে যান ভালো থাকার জন্য, দোষ খণ্ডন করার জন্য। আপনিও চাইলে কিন্তু এই দোল পূর্ণিমাকে কাজে লাগাতে পারেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যালো, বলুন, কোথা থেকে বলছেন? আমি বর্ণাঢ্য থেকে বলছি, সুরজিৎ কুমার ভাই। কার জন্য জানবেন? হ্যাঁ, কার জন্য জানবেন? বলুন, ডেট অফ বার্থ। 11/11/1983। 11/11। হ্যাঁ, 1983। আচ্ছা, সময়? সকাল 9:51। আচ্ছা, জন্মস্থান? জন্মস্থানে বর্ণাঢ্য, কলকাতা। কলকাতা। রাশি লগ্ন জানেন? না। ঠিক আছে, সঙ্গে থাকবেন। অনুষ্ঠান নিয়মিত ফলো করছেন না আজকে প্রথম? ভালো লাগে, বেশ কথা ভালো বলে লাগে। তো। ঠিক, জি। একদম। হ্যাঁ, তোমার এই শুক্রবারে জন্ম, শুক্রবার? হ্যাঁ, ভালো। হ্যাঁ, এমন সমস্যা কি চলছে গো? সব ঠিকই আছে। তোমার মকর রাশি এতদিন সময়টা খুব খারাপ হয়েছিল, এখন আস্তে আস্তে একটু ভালোর দিকে টান নেবে, বুঝেছো? সময়টা আস্তে আস্তে ভালোর দিকে আসবে। বর্তমানটা খুব একটা খারাপ দেখতে পাচ্ছি না। তো একটু অর্থ কষ্ট চলে, মাঝে মাঝে একটু অর্থ কষ্ট, শরীর স্বাস্থ্যটা একটু খারাপ যাবে, মানুষ একটু চাপের মধ্যে দিয়ে থাকতে হবে। পারলে একটু মঙ্গলের প্রতিকার করো, বুঝেছো? মঙ্গলের প্রতিকার করলে ভালো হবে। মঙ্গল এবং রবি দুর্বল, কার্তিক মাসে জন্ম হয়েছে, রবিটা নিচস্থ আছে, সেক্ষেত্রে শরীর স্বাস্থ্যটা খুব একটা ভালো দেখতে পাচ্ছি না। তারপর অর্থনৈতিক সমস্যা, টাকা পয়সার একটু সমস্যা আছে তোমার, এগুলো চলছে। এখন কি কাজ করো? ও ঠিক আছে, মঙ্গলের পড়া পড়ে থাকো, ভালো হয়েছে। মঙ্গলের পলা পড়ে থাকো, অসুবিধার কারণে আস্তে 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 মঙ্গলটা বলবান হবে। মঙ্গল তো শুধু পলা পড়লে তো কাজে না, মঙ্গলের মন্ত্র আছে, বুঝেছো? মন্ত্র আছে। সমস্যা থেকে আমার মানে কোনো কাজে ইন্টারভিউ কোনো কিছু আসছে না, এত জায়গায় ছাড়া হচ্ছে, ইন্টারভিউ কোনো কিছু আসছে না, কোনো একটা মানে ইন্টারভিউ কোনো খবরই আসছে না। তো এতদিন কি করতে? এতদিন এত টাকা কাজ করছিলাম, সেটা জানে মানে 5 দিন 7 দিন কাজ থেকে কাজ চলে যায়। ও, সেই জন্য বুঝতে পারছি না কি শুরু হয়। হ্যাঁ, ওই জন্য বলছিলাম রবিটা ভীষণ দুর্বল। বৃহস্পতি কেতু এক ঘরে থাকলে সেক্ষেত্রে বলা হচ্ছে গুরুচণ্ডাল। সহকর্মীদের সঙ্গে তুমি মানিয়ে চলতে পারছো না, ওরা একটা বলছে তুমি একটা বলছো, ওরা এই বুঝছে তুমি উল্টা বুঝছো, বুঝলো? যার জন্য সমস্যার সৃষ্টি হচ্ছে। এখানে গুরুচণ্ডাল দুষ্টর একটা ঘটনা, তার সঙ্গে রবিটা কার্তিক মাসে দূর হয়েছে, রবিটা খারাপ, তোর শুক্রটা খারাপ। শরীরটা কিন্তু খুব একটা ভালো যাচ্ছে না তোমার, শরীরটা ভালো যাচ্ছে? না, সেটা কাছাকাছি হচ্ছে। হ্যাঁ, শরীরটা। বিয়ে করেছো? বিয়ে করেছিল, ডিভোর্স হয়ে গেছে। হ্যাঁ, সেটা দেখতে, এই জন্য তোমাকে প্রশ্ন করা, বুঝেছো? বিয়েটা ডিভোর্স হয়ে গেছে, যে মঙ্গলটা ডিস্টার্ব করছে, যার জন্য বিয়েতে সমস্যা, বুঝেছো? তো অসুবিধা নাই, আবার পুনরায় বিয়ে করো। বিয়ের বয়স তোমার এখনো আছে, অসুবিধা নাই। যেহেতু তোমাকে ছেড়ে চলে গেছে, কোনো চিন্তা নাই। এত আবার পুনরায় একটু ঘর সংসার করে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করতে, বিয়ে তোমার যাতে হয় সেই ব্যবস্থা করে দেবো। পারলে একটু ফোনে ফোনে কথা বলো। শুক্র ভীষণ ড্যামেজ তোমার, শুক্র রবি একেবারে দুর্বল। শুক্র রবি দুর্বল, সেগুলো একটু প্রতিকার করতে, প্রতিকার করলে ঠিক হয়ে যাবে, ঠিক আছে? একটু সরাসরি যোগাযোগ করুন। হ্যাঁ, বসে থাকবে না। যাদের গ্রহ একদমই নক্ষত্র তাই। পরিবেশ খুব খারাপ, হ্যাঁ। একবার ছন্ন ছাড়া জীবন, চাকরি নেই, বাকরি নেই, ঘরের স্ত্রী ছিল সেটাও চলে গেছে, এত একাগ্রতা ভাব, একা বসে আছো, ছন্ন ছাড়া জীবন, কোনো কিছু ভালো, হতাশার মধ্যে। রাতের বেলা তো ঘুমও তোমার হচ্ছে না, শরীরটা খারাপ বলে ঘুম টুম বন্ধ হয়ে গেছে, সেই জন্য সত্যি খুব দুঃখজনক। সকালবেলা ঘুম থেকে সূর্য প্রণাম করে, সবার উদ্দেশ্য বলছি, এই 2026 সালে রবিবার সূর্য প্রণাম করলে শরীরের মধ্যে চেতনা শক্তি ফিরবে, শরীর এনার্জি করে মানসিক চাপ থেকে অনেকটা মুক্তি পাবে। একদমই তাই, একদম সরাসরি যোগাযোগ করতেই পারেন। 9831482676 এই নাম্বারে একদম সরাসরি কথা বলে পৌঁছে যেতেই পারেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার, বলুন, কোথা থেকে বলছেন? আমি ম্যাডাম মেদিনীপুর থেকে বলছি। বলুন, কার জন্য জানবেন? ছেলে সম্বন্ধে জানতে। ছেলের নাম? ছেলে সম্বন্ধে। হ্যাঁ, ছেলের নামটা বলুন। সৌরজিৎ পণ্ডিত। হ্যাঁ, ডেট অফ বার্থ? ডিসেম্বর 14/9/2021। একদমই ছোট। সময়? 10:10 রাত্রি। আচ্ছা, জন্মস্থান? মেদিনীপুর। ঠিক আছে, রাশি লগ্ন কিছু জানেন? না না ম্যাডাম। আচ্ছা, হ্যাঁ, করার সময় 9টায়, রাত 10:10 মেদিনীপুর। হ্যাঁ, ছোট্ট ছেলে, রাশি জানে। একদমই ছোট। হ্যাঁ, ধনুরাশি হয়েছে, ধনুরাশি। হ্যালো, হ্যালো। হ্যাঁ, ওই মঙ্গলবার জানো, মঙ্গলবার জন্ম কবে? মঙ্গলবার? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, রেসপন্স হ্যাঁ। করুন।
হ্যাঁ, ধনুরাশি হয়েছে, ধনুরাশি। ধনুরাশি হওয়ার কারণে না মাঝে মধ্যে একটু বাচ্চাটা পড়ে যেতে পারে, সেদিকে একটু লক্ষ্য রাখবে। কোথায় ছুটাছুটি করছে, কোথায় দৌড়াদৌড়ি করছে, কার সঙ্গে খেলা করছে, কখন কি অবস্থায় আছে, সেগুলো পূর্ণ দৃষ্টি দেবে। হাতে পায়ে একটু চোট লাগতে পারে। ধনুরাশিতে শনির ধায়া চলছে, যখনই কারোর শনির ধায়া চলে সেক্ষেত্রে না একটু ভাঙচুর হয়। তোমার ছেলে ভালো থাকুক, সুখে শান্তিতে বড় হোক, অসুবিধা নেই, কত একটা ভাঙচুরের যুগ আছে দেখতে পাচ্ছি, যাতে সেটা না। হ্যাঁ, পড়াশোনাতে একটু বাধা আছে। অষ্টমের জন্য মনটা তো আর স্থির নেই, খুব ছটফট ছটফট করে। ওকে একটা বাচ্চাটাকে নীল সরস্বতী কবচ পড়ে, বাচ্চাদের রক্ষা কবচ তার সঙ্গে নীল সরস্বতী কবচ আমি দিয়ে থাকি, যাতে শৈশব থেকে বাচ্চার বয়স যখন কম থাকে, যেমন মাটি নরম থাকতে থাকতে লক্ষ্মী সরস্বতী গণেশ তৈরি করা যায়, শৈশব থেকে বাচ্চাকে গঠন করতে হয়। গঠন করলে সে বাচ্চা আস্তে আস্তে খুব বড় হয়, সুশিক্ষায় শিক্ষিত হয় এবং উচ্চশিক্ষা লাভেরও সুযোগ সুবিধা পায়, ভবিষ্যতে চাকরি বাকরি হয় ভালো। তো সেই জন্য অষ্টমে চন্ড থাকলে কি হয়, ঠান্ডা লেগে যাবে, অকারণে ঠান্ডা, সর্দি কাশি, সিলেশন, মাইগ্রেন হয়ে যেতে পারে। সেটা যাতে না হয় সেই জন্য চন্ডের প্রতিকার অবশ্যই করবে। তার সঙ্গে বুধ গ্রহটা কিন্তু ভীষণ বলো, বুদ্ধি রাখে বলো, পরে কম মনে রাখে বেশি, ব্রেনটা বলো, বুঝছো? তো সেই জন্য বলেছি ওই চন্ডের একটু প্রতিকার করবে। রাহু এবং চন্ড লগ্নে বসে আছে, রাহু অষ্টমে বসে আছে, চন্ড এবং রাহুর প্রতিকার করতে পারলে খুব ভালো হবে। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। মেদিনীপুর থেকে ফোন করছেন, একদম হেল্পলাইন নাম্বার যেটি যাচ্ছে 9831482676, এই নাম্বারে সকাল 9টা এবং রাত 9টা থেকে ফোন করার সুযোগ রয়েছে। সরাসরি কথা বলুন। সমস্যাগুলোকে নিয়ে বসে থাকলে কিন্তু তার কোনো সমাধান হবে না, সমাধানের জন্য চাই সঠিক রেমেডি, আর তার জন্যই রয়েছেন কিন্তু জ্যোতিষ সম্রাট ধন্বন্তরী শ্রী গোপাল শাস্ত্রী মহাশয়। দেখে নেব পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার, কোথা থেকে বলছেন? বলুন, কার জন্য জানবেন? আমি একটা দাদার সম্বন্ধে জানি। দাদার নাম? দাদার নামটা বলুন। হ্যাঁ, আমার নাম সায়ন্ত কুণ্ডু। দাদার নাম, দাদার সম্পর্কে জানবেন তো? হ্যাঁ হ্যাঁ, দিবাকর ঠাকুর। হ্যাঁ, ডেট অফ বার্থ? 4/12/1994। সময়? বিকাল 4:30। জন্মস্থান? জন্মস্থান বিহার। বিহার, আচ্ছা। বিকাল 4:30। রাশি লগ্ন জানেন? রাশিটা জানি। হ্যাঁ বলুন। ধনুরাশি। ঠিক আছে, মিলিয়ে নিন। হ্যাঁ, ঠিকই বলেছো। ধনুরাশি তুলা লগ্ন। একটু কালসর্বদোষ হয়েছে, কালসর্বদোষ বুঝেছো? কালসর্বদোষ হলে না সবকিছু এটা বাধা হয়। কালসর্বদোষের প্রতিকার কিছু করেছিলে? না। ওই কালসর্ব প্রতিকার করে চাকরি বাকরি কিছুই হবে না। চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, আয় উন্নতি, শরীর স্বাস্থ্য সবই খারাপ হতে হয়। তারপর সাপ, বিড়াল, কুকুর, স্কিনের সমস্যা, চর্মরোগ দেখা দেবে, অ্যালার্জির দাগ। তো সেগুলো আস্তে আস্তে হবে, যাতে না হয় একটু কালসর্ব প্রতিকার করবে। প্রতিকার করলে খুব ভালো হবে, কর্মসংস্থানটা ভালো হবে। বর্তমানটা খুব একটা ভালো দেখতে পাচ্ছি না। যখনই কালসর্ব সব বাধা গেল, সর্বত্র সর্বকাজে বাধা, কোনো কাজে সাকসেসফুল নেই। করার চেষ্টা করবে, একটা হয়ে যাবে আরেকটা। সেই জন্য সবার আগে কালসর্বের প্রতিকার করে নিন। একটু সরাসরি যোগাযোগ করুন যাতে দাদার এই সমস্যা থেকে বেরোতে পারেন। এবং কালসর্পদোষ খণ্ডনের জন্য কিন্তু এই যন্ত্রটি পাওয়া যায়। একদমই তাই। হ্যাঁ, এটা তো পুজো পাঠের মাধ্যমে হ্যাঁ, সংকল্প করতে বাড়িতে সংকল্প করে আমি পাঠিয়ে দিই সবাইকে। পুষ্টানে দূর দূরান্ত যারা আসে, মালদা পাঠাইলাম আজকে সকালবেলা। মালদা, বহরমপুর, দুর্গাপুর, আসানসোল যাদের আসা সম্ভব নয় তাদের জন্য পুষ্টালে প্রতিকারের ব্যবস্থা আছে। আগরতলাতে আমার জিনিস যায়, বটতলাতে প্রচুর জিনিস যায়, আগরতলাতে, মালদাতে যায়, ইংলিশ বাজার মালদাতে পুজো, বটতলায় যায়, মালদাতে, এরকম বহু জায়গায় আছে। অনেকে আসার সম্ভব হয় না, সবারই তো কাজকর্ম থাকে, চাকরি। কেউ বলছে আমি ব্যবসা করি, আমাদের হার্ডওয়ার্সের ব্যবসা, কখন যাবো আপনার কাছে? এত পাঠিয়ে দেন আপনি ভীষণ ভালো মানুষ। আপনার প্রোগ্রাম আমরা দেখে একেবারে মুগ্ধ। তো সেই জন্য বলছে পাঠিয়ে দেন, কোনো চিন্তার কারণ নেই। টাকা পয়সা তো মোটামুটি যা দেওয়ার দেবে, অল্প টাকার মধ্যে তো প্রতিকার হবে। টাকা তো কারু কাছে নেই না, আমার টাকা বেশি নেওয়ার প্রয়োজনও হয় না। আমি পায়ে হেঁটে চলাফেরা করি, সীমিত আহার খাই, এত টাকা বেশি দরকার নেই। আর ভিজিটও খুব সামান্য নেই। যারা আসে তারা বুঝতে পারছে এত কম টাকা ভিজিট শাস্ত্রী যে আপনি নেন। অনেকে আমরা ভাবছি তো 1000 টাকা মানে ভিজিট হবে, এত সামান্য টাকা ভিজিট আপনি নিচ্ছেন। তারপরে আপনি আধা ঘন্টা 1 ঘন্টা দেখেন, কত সুন্দর কথাবার্তা শোনেন, আপনার কাছে উঠতে ইচ্ছা করে না। কালকে এক ভদ্রলোক আসছিল অনেক শান্তিপুর থেকে আমার বাড়িতে, গৃহ মন্দিরে, বলছে আমি না উঠতেই পারছি না আপনার বাড়ির থেকে। আমি যারা আরেকটু বসে দেখি, আরেকটু কথাবার্তা শুনি, সে ভদ্রলোকের কথা শুনে আমিও, আমারও ভালো লাগলো খুব। তার মন্দির টন্দির নিয়ে দেখালাম, বলছে খুব একেবারে মুগ্ধ। তার সামনে একটা তিথি আছে, তো তিথি ক্রিয়াকলাপটা উনি করবে, কিছু অর্ডারপত্র দিয়ে গেছে মেয়ের, যাতে ব্যবসাটা ভালো হয়। মেয়ে একটা ব্যবসা বুটিকের বিজনেস করছে, আর ওনারও হার্ডওয়ার্সের দোকান আছে, যাতে একটু ব্যবসা বাণিজ্যের সাফল্য হয়, তার জন্য সেগুলো তো আমি করি। ব্যাপার বৃদ্ধি যন্ত্র দিয়ে থাকি ব্যবসাস্থলে, গৃহের মধ্যে দিই। অনেকে গৃহের মধ্যে ভৌতিক উপদ্রব,
বিভিন্ন অদৃশ্য কিছু হাওয়া বাতাস চোখে দেখা যায় না, অদৃশ্য কিছু জিনিস ঘরের মধ্যে ঢুকে না, ঝগড়াঝাটি অশান্তি লাগিয়ে দেয়। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হলে ছেলে কথা শুনছে না, মেয়ে কথা শুনছে না, পরস্পরের দ্বন্দ্ব অশান্তি লেগে যাচ্ছে, আয় উন্নতির রাস্তাটা নষ্ট হয়ে যাচ্ছে, ধার দেনায় জড়িয়ে পড়ছে, মানসিক চাপের মধ্যে দিয়ে দিনপাত হচ্ছে। তাদের জন্য এই পূর্ণিমাতে ক্রিয়াকলাপ করে। দোল পূর্ণিমা, দোল উৎসব কিন্তু বৎসরের মধ্যে একবারে শ্রেষ্ঠ পূর্ণিমা, আনন্দমুখর উৎসব, একে অপরকে রঙে রাঙিয়ে দিয়ে খুব আনন্দের উৎসব। সেই জন্য বলেছে এই পূর্ণিমাতে ক্রিয়াকলাপ করে না খুব ভালো। প্রেমী প্রিয় যাদের মধ্যে দূরত্ব হয় তাদেরকে আবার পুনরায় একে অপরকে বশীভূত করে, বিয়ে হচ্ছে না, যে বিয়ের চেষ্টা করছো, এই পূর্ণিমা যদি ক্রিয়াকলাপ 7 থেকে 11 দিনের মধ্যে বিয়ে, ভালো সম্বন্ধ আছে, ভাবতে পারেন এত ভালো সম্বন্ধ আছে। আমার একটা মেয়ে ক্লায়েন্ট হোয়াটসঅ্যাপে আমার মধ্যে ছিল, হোয়াটসঅ্যাপে যেহেতু গুড মর্নিং করি, আমি হঠাৎ করে দিই কপালে সিঁদুর, আমি অবাক হয়ে গেলাম। কবে হলো, মাঝে মাঝে আমাকে প্রোগ্রামে ফোন করতো, শাস্ত্রী যে আমার কবে সম্বন্ধ আসবে ভালো, ওর মাও করতো, ও সরাসরি করতো না। তারপরে দিলাম হোয়াটসঅ্যাপে দিলাম ওর কপালে সিঁদুর, তার মানে ওর বিয়ে হয়ে গেছে। এই কত বিয়ের ডেটগুলোতে তো বিয়ে হয়ে গেছে, এরকম আর কি। তো অসুবিধা নয়, যাদের বিয়ে উপযুক্ত কন্যা আছে, বিয়ের চেষ্টা অনেক পিতা আমাদের ভীষণ চিন্তিত হয়ে পড়ে। মেয়ের বিয়ে, ছেলের বিয়ে, শুধু মেয়ে নয়, ছেলেদের বিয়ের জন্য বাবা মা চিন্তিত হবে। অনেক বাবা যারা বুদ্ধিমান বাবা, আমি থাকতে যে ছেলেকে বিয়ে টিয়ে করে দেবো, নাতি নতুন কুলে নিয়ে যাবো, এমন একটা স্থান ঠিক করে দেওয়া ছেলেকে, যাতে ছন্নছাড়া জীবন না হয়, যাতে আর কোনোদিন বিয়ে করতে চান। এর মানে ছেলে বয়স হয়েছে, বিয়ে করতে পারে, আর বিয়ের দরকার নেই, কারণ বাবা মা তখন বিয়ের কথা বলেনি, যার জন্য আমার বিয়েটা হয়নি। এরকম অনেক ছেলে কিন্তু বলছে এসে। এত যেটা না বলে সেই জন্য সঠিক সময়ে সিদ্ধান্ত নিতে হবে। স্বামীজিও বলে গেছেন সঠিক সময়ে সিদ্ধান্ত নাও, তাহলে তোমাদের প্রত্যেকেরই ভালো হবে। একদম দেখিনি আরো একজন বন্ধুর সঙ্গে রয়েছেন। নমস্কার, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আমি চাকদা থেকে বলছি। কার জন্য জানবেন? মেয়ের জন্য। মেয়ের নাম, ডেট অফ বার্থ, 21-এর পর মান্থটা বলুন, কোন মাস? 8ই জুন। 8ই জুন আবার 21 কোথা থেকে? 8ই জুন। এবার ইয়ারটা বলুন, কোন বছর? 91। আচ্ছা, 1991। সময়? 6টা 20। কি সন্ধ্যেবেলা না সকাল? জন্মস্থান? ঠিক আছে। রাশি লগ্ন কিছু জানেন? না। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন, সব বলে দেওয়া হচ্ছে। হ্যাঁ, মানে অসুবিধা নাই। রাশিগত দিক দিয়ে না শনির একটা সাহায্য চলছে, যাদেরই শনির সাহায্যে তার ঠান্ডা লাগবে। চন্দ্রটা খুব দুর্বল, চন্দ্র দুর্বল হলে ঠান্ডা লাগে, সর্দি কাশি সিলেসা এগুলো হয়ে থাকে। তারপরে হয়েছে অষ্টমে রয়েছে শনি, অষ্টমে শনি থাকলে না খুবই খারাপ, শরীর স্বাস্থ্য খারাপ। আর ভালোর মধ্যে বৃহস্পতিরা ভীষণ বলে, কিন্তু মঙ্গলটা খুব দুর্বল। মঙ্গল দুর্বল থাকলে কি হচ্ছে, শারীরিক সমস্যা দেখা দেয়। মঙ্গল আর শনির সাথে একটু প্রতিকার করে, মঙ্গল এবং শনির সাথে প্রতিকার, শরীর স্বাস্থ্যটা ভালো হবে, সব দিক থেকে পরিপূরক হবে। বর্তমানে খুবই খারাপ, খিটকে জমেছে, কথাবার্তা শুনছেন, অবাধ্য আচরণ করছে, আর মানসিক সবসময় তা করছে তো, ওইগুলো অবাধ্য আচরণ করছে তো। রাশি মীন রাশি লেখে নাও, মীন রাশি লেখে নাও, মীন রাশি। মীন রাশি আপনার রাশি দিতে খুব ভালো, কিন্তু ওখানে শনির একটা সাহায্য দিচ্ছে। মীন রাশি, মেষ রাশি, কুম্ভ রাশি, 3টা রাশি শনির সাহায্য দিচ্ছে। পঞ্চম রাশি অশুভ, তার সঙ্গে আছে ধনু রাশি, তার সঙ্গে আছে সিংহ রাশি। 3টা রাশির মধ্যে শনি ঠাকুর অবস্থান করছে। সেই ক্ষেত্রে অনেক সময় কাজকর্মে বাধা সৃষ্টি করছে, সহসায় কাজ হচ্ছে না, শরীর স্বাস্থ্য খারাপ হচ্ছে, মানসিক যা উদ্বেগের মধ্যে দিয়ে দিনপাত হচ্ছে। সম্ভব হলে একটু যোগাযোগ করুন, কারণ এই সমস্যাগুলো নিয়ে বসে থেকে কিন্তু সমাধানের কোনো রাস্তা পাবেন না। সমাধানের জন্য সঠিক অ্যাস্ট্রোলজারের সান্নিধ্যে আসতে হবে। তিনি যে গাইডলাইনটুকু করবেন, তিনি যে কাউন্সেলিং করবেন, সেটাকে মাথায় রাখতে হবে। সেক্ষেত্রে বলবো 9831482676 এই নাম্বারে একদম সরাসরি কথা বলতেই পারেন। দেখে নেব পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার, একটু জোরে বলুন, কোথা থেকে বলছেন? কার জন্য জানবেন? ছেলের নাম, ডেট অফ বার্থ, সময়, জন্মস্থান। আচ্ছা, রাশি লগ্ন জানা আছে কিছু? ঠিক আছে, সঙ্গে থাকুন। অনুষ্ঠান নিয়মিত দেখেন না আজকে প্রথম? দেখা হয়। আচ্ছা, হ্যাঁ, হ্যালো, কুম্ভ রাশি হচ্ছে রাশি জানতে?
হ্যাঁ, কুম্ভ রাশি ধনিষ্ঠা নক্ষত্র রাক্ষসগণ, কুম্ভ রাশি ধনিষ্ঠা নক্ষত্র রাক্ষসগণ, মকর লগ্ন। এমন কুম্ভ রাশি হওয়ার কারণে কি হয়েছে, একটু বিভিন্ন রকমের কাজকর্মের সমস্যা, অর্থনৈতিক সমস্যা, অর্থ কষ্ট, টাকা পয়সার খুব অভাব চলবে। টাকা পয়সার একটু অভাব চলছে। হ্যাঁ, টাকা পয়সার প্রচন্ড অভাব চলবে গো। শনিবার একটু নিরামিষ খেতে বলবে, যেখানে হনুমান মন্দির আছে সেখানে শনিবার মঙ্গলবার একটু মেটে শুধু লাড্ডু একটু ধূপকাঠিতে একটু পুজো দিতে বলবে। তোমার বরকে বলবে একটু পুজো বলে দিয়ে আসবে, যেখানে হনুমান মন্দির আছে সেখানে ভালো জাগ্রত, শনির জাগ্রত, শনিটা খারাপ তো একেবারে দুর্বল, যার জন্য হতাশার মধ্যে দিন পাত, আয় উন্নতির রাস্তা একেবারে ব্লক হয়ে গেছে। বুঝেছো, ওটা ধার দেনার যুগ, তার সঙ্গে শরীর খারাপ, মন খারাপ, মানসিক চাপের মধ্যে চলছে। সেই জন্য ঠাকুরের একটু স্বর্ণাপন্ন হতে হবে। সকালবেলা ঘুম থেকে সূর্য প্রণাম করবো, নমঃ সূর্যায় নমঃ, নমঃ সূর্যায় নমঃ, নমঃ সূর্যায় নমঃ, এরকম 108 বার জপ করবে, দেখবে শনি ঠাকুর সন্তুষ্ট হবে। তার সঙ্গে রবি গ্রহটা বলবান হবে, এত শরীর স্বাস্থ্য ভালো, আয় উন্নতির রাস্তাটা খুলে যাবে। রেমেডি বলতে ফোন করো, এই যেটা যাচ্ছে নাম্বার যাচ্ছে, হেল্পলাইন দেখো 9831, লেখে নাও ওই নাম্বারটা 9831482673, দেখো নাম্বার, ওই নাম্বারটা সেভ করো না। প্রোগ্রাম কিন্তু বেশিক্ষণ থাকবে না, সীমিত প্রোগ্রাম। একটু নাম্বারগুলো সবাই লেখে নাও, যারা যারা এখন আছো সামনে সবাই নাম্বারগুলো লেখে নাও, লেখে প্রোগ্রামের পরেও ফোন করতে পারবে, অথবা রাত 10টায় করতে পারবে, সকাল 9:30 আমি সবার সঙ্গে কথা বলি। আর যাদের বিশেষ প্রয়োজন তারাই ফোন করে, প্রয়োজন ছাড়া কেউ ফোন করবে না। বিশেষ কারণ আমি প্রোগ্রাম অনেক ফোন নেই, 150-200 ফোন নেই প্রতিদিন। এত চাপ তো আমি নিতেও পারি না। এত যাদের খুব প্রয়োজন, যাদের না করলেই নয়, আপনার মেয়ের বিয়ে হচ্ছে না, করবেন অবশ্যই, ছেলের চাকরি বাকরি হচ্ছে না, অবশ্যই ফোন করেন। জায়গা সয় সম্পত্তি কিনা সেখানে ঝুট ঝামেলায় জড়িয়ে পড়ছেন, কেস কামারি মামলা মোকদ্দমা চলছে, অবশ্যই ফোন করবেন। আর শরীর স্বাস্থ্যের জন্য মহামৃত্যুঞ্জয়, শরীর স্বাস্থ্য যার খারাপ, বৃদ্ধ বৃদ্ধারা বাড়িতে শয্যাশায়ী পড়ছেন, মানে বাবার করে চিৎকার করছেন, সন্তান আপনার সামনে নেই, সন্তান অনেক দূরে থাকে, তারা মাঝে মাঝে ফোনে কথা বলে, আবার কেউ বলছে কথা বলছেও না, আর টাকা পয়সা দিচ্ছে না, সেক্ষেত্রে না মানসিক চাপে আরও শয্যাশায়ী, তাদের জন্য মহামৃত্যুঞ্জয় রক্ষা করতে হবে। এমন পড়লে দেবেন, সচেতন হবেন, শরীরটা ভালো হবে, সন্তান আপনার কথাবার্তা শুনবে, টাকা পয়সা বাড়াবে, ফোন আলাপ করবে। অনেকে ফোন করতে চায় না, বলছে সময় পাচ্ছে না ছেলে আমার, বলছে, কিন্তু 1 মিনিট 2 মিনিট কি সময় পায় না? অবশ্যই পায়, কিন্তু ওরা ফোন করতে চায় না, যেহেতু গ্রহ নক্ষত্রগুলো আপনার খারাপ, সেই জন্য সন্তান আপনার জ্ঞান নিচ্ছে না। একদমই তাই। দেখে নেব পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার, আমি ওজিয়া থেকে বলছি। কার জন্য জানবেন? মেয়ের নামটা বলুন। টিনা গোয়ারদার। হ্যাঁ, ডেট অফ বার্থ? 23 সেপ্টেম্বর 1993। সময়? সময় ভোর 3:30। আচ্ছা, জন্মস্থান কোথায়? জন্মস্থান নদিয়া, দেবত্ব। আচ্ছা, রাশি লগ্ন জানেন? না না। ঠিক আছে, সঙ্গে থাকুন। হ্যাঁ, ধনুরাশি হয়েছে, লেখে নাও, ধনুরাশি, বৃহস্পতিবারে জন্ম। হ্যাঁ, ধনুরাশি সিংহলগ্ন, ধনুরাশি সিংহলগ্ন, ধনুরাশিতে ধায়া চলছে তো, ধনুরাশিতে ধায়া চলছে, সেই কারণে একটু সমস্যার মধ্যে দিয়ে চলছে, দিনপাত হচ্ছে, খুব সমস্যার মধ্যে দিয়ে আছে, বুঝেছো। শনির ধায়াটা একটু পাল্লিটা কাটিয়ে দিও, শনির ধায়াটা কাটাও নয়, তন্ত্র এবং রত্নের মাধ্যমে প্রতিকার করি। আমাদের মতন তন্ত্রের আলোতে যারা আছে তাদের সঙ্গে একটু কথাবার্তা বলে, যেহেতু সামনে একটা দোল পূর্ণিমা, দোল উৎসব আসে, খুব মহৎ উৎসব, সেই হিসাবে দোল পূর্ণিমার আগে না একটু ফোন করে কথাবার্তা বলে নিও, বলে নিলে অসুবিধা। বাড়ি কোথায় তোমার? ও, করিমপুর নদিয়া তো কাছে, অসুবিধা নেই। করিমপুর নদিয়ার থেকে তুমি পারলে ব্যারাকপুর শ্যামনগরে আসতেই পারো সম্ভব হলে, আর না হলে তো হ্যাঁ সম্ভব হলে কাছাকাছি। হ্যাঁ হ্যাঁ, লগ্ন না না, ধনুর রাশি, ধনুলগ্ন, ধনুরাশি সিংহলগ্ন, ধনুরাশি সিংহলগ্ন, লেখে নাও। হ্যাঁ, ধনুরাশি সিংহলগ্ন। হ্যাঁ, ঠিক আছে, ভালো। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। এবার দেখাবো ত্রিশক্তি। যাদের বাড়িতে বাস্তু সমস্যা রয়েছে তারা এই ত্রিশক্তি রাখতেই পারেন, তার সাথে আপনারা রাখতেই পারেন আপনার গাড়ি এবং বাড়িতে এই যন্ত্রগুলো, এগুলো কিন্তু ভীষণ একটা পজিটিভ ভাইব্রেশন এনে দেয়। এবং রয়েছে কালসর্প যন্ত্র, আপনাদের আগেই দেখালাম, যেগুলো একদমই আপনারা কিন্তু বিনামূল্যে পেয়ে যাচ্ছেন এই মঙ্গল ঘরটি, যে ঘরটি আপনি বাড়ির মন্দিরে যদি প্রতিস্থাপন করেন পুজোর জায়গায়, তাহলে কিন্তু আপনার বাড়িতে যেমন পজিটিভ ভাইব্রেশন থাকবে, ঠিক সেইভাবেই বিভিন্ন সমস্যা থেকে কিন্তু আপনি বেরিয়ে যেতে পারবেন এবং আপনার গৃহে মাঙ্গল্য
মাঙ্গলিক একটা ব্যাপার থাকবেই, যে একটা শুভ, অনেক সময় দেখবেন বাড়িতে শুভ কিছু অনুষ্ঠান করতে গেলে বাধা আসে, এটা সামান্য পুজো করবেন সেই পুজোতেও বাধা এসে যাচ্ছে, এগুলো দূর হবে এবং আপনার জীবনে পজিটিভ এনার্জি একদম ভরপুর থাকবে। তাই বলবো অতি অবশ্যই একটু যোগাযোগ করে নেবেন, কারণ এগুলো একদমই বিনামূল্যে আপনারা কিন্তু চেম্বার থেকে কালেক্ট করতেই পারেন। দেখে নেব পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। হ্যালো, নমস্কার। কোথা থেকে বলছেন? আমি নদিয়ার নদীকোথা থেকে বলছি। কার জন্য জানবেন? নিজের জন্য। নামটা বলুন। সোনামণি ঘোষ। ডেট অফ বার্থ? 3/2/2000। সময়? 4:35। জন্মস্থান? বহরমপুর। আচ্ছা, রাশি লগ্ন জানা আছে? হ্যাঁ, ধনু রাশি, ধনু লগ্ন। ঠিক আছে, মিলিয়ে নেবেন। হ্যাঁ ঠিক বলেছো, ধনু রাশি, ধনু লগন চাঁদা। তবে শনি গ্রহ কিন্তু খুব দুর্বল, শনিটা ভালো নেই। মেষ রাশিতে শনি অবস্থান করছে, ভীষণ দুর্বল শনি। শনি দুর্বল থাকলে অর্থনৈতিক অবস্থাটা খুব একটা ভালো যায় না, বুঝেছো? মানসিক চাপ, অর্থনৈতিক সমস্যা একটু লেগে থেকে শনি গ্রহ একটু প্রতিকার করেছিলে? না, করিনি। একটু বিবাহ বিষয়ে বলবেন। না সেটাই বলছি, শনির প্রতিকার করলে তো বিয়ে, শনির প্রতিকার না করলে তো বিয়ে টিয়েতে সমস্যা হয়, বুঝেছো? শনির প্রতিকার করতে হবে। শনি যখন বৃহস্পতির শনি যখন একই গৃহে অবস্থান করছে সেক্ষেত্রে না বিয়ে তো সমস্যা, মানে যা করবে তাতেই সমস্যা। চতুর্থে মঙ্গল, তুমি তো জানোই মাঙ্গলিক হয়েছে, মাঙ্গলিক দোষটা কাটিয়েছিলে? না। মাঙ্গলিক দোষটা কাটাতে হবে তো, ঘরে বসে থাকলে হবে? শুধু ফোন করলে আমাদের মতন জ্যোতিষ এবং তন্ত্রের তাদের সঙ্গে ফোনে ফোনে কথা বলতে হবে। অসুবিধা নেই, আমার সঙ্গে কথা বলতে পারো, আমিও সবার সঙ্গে কথা বলি আন্তরিকতা নিয়ে। প্রোগ্রামের পরে ফোন করো অথবা রাত 10টা আমাকে ফোন করো। মাঙ্গলিক দোষ না কাটালে কিন্তু বিয়ে হবে না। তোমার বয়স তেমন একটা হয়নি, এত বিয়ের বয়স এখনো হাতে আছে, এত বিয়ে তুমি করতে পারো যাতে বিয়েটা হয়ে যায়, বয়সটা যদি আরও বেড়ে না যায়। কারণ মেয়ে মানুষের বয়স যদি 30-35 হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু সমস্যা দাঁড়িয়ে যাবে, এবং ছেলেদের বয়স 30-35-40 হলে বিয়ে করা যায়। এত তোমার ক্ষেত্রে সমস্যা হবে, যাতে সমস্যার সম্মুখীন না পড়ো তার জন্য কি করতে হবে, আগের থেকে চিন্তা ভাবনা করতে হবে, মঙ্গলের প্রতিকার করবে। মঙ্গল হলে বিবাহ করা গ্রহ, শুক্র বিবাহ করা গ্রহ, এবং শনিও দুর্বল, বুঝছো? শনির প্রতিকার অবশ্যই করবে, তাহলে দেখো বিয়েটা খুব চল, যদি ভালো ভালো সম্বন্ধ চলে আসবে, তুমি ভাবতে পারো না এত সুন্দর সম্বন্ধ আসবে, অবাক হয়ে যাবে। এই যে একটু আগে বললাম না, হোয়াটসঅ্যাপে ডিপিতে ওর ছবি আছে, ওর সঙ্গে আমি সকালবেলা গুড মর্নিং পাঠাতাম, সে মেয়েটার বিয়ে গেলো। আমি ভাবতে পারিনি মেয়েটা, কিন্তু আমি দিয়েছিলাম জিনিসপত্র, কিন্তু বিয়েটাও হলো। এরকম আর কি, কোনো সমস্যা নাই। তুমিও ফোন করো, আমার ফোন নাম্বার যাচ্ছে, সেই ফোন নাম্বারটা সেভ করো, সেভ করে সকালে এবং রাতে ফোন করতে পারবে। ফোন করতে হবে, অল্প টাকার মধ্যে কিছু প্রতিকারের ব্যবস্থা করে দেবো, যাতে তোমার চটজলদি বিবাহ কার্য সুসম্পন্ন হয়। একদমই তাই, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। এবার একটু চেম্বারগুলো দেখে নেব, যারা যোগাযোগ করতে চাইছেন। প্রথমেই বলে রাখি, বর্ধমানে যারা রয়েছেন, যারা এই অনুষ্ঠানটা ফলো করছেন তাদের জন্য বলবো, মার্চ মাসে কিন্তু বর্ধমানে আবারও চেম্বার রয়েছে, এবং আপনারা জানেন যে 21 তারিখ ফেব্রুয়ারি মাসের বর্ধমানে চেম্বার ছিল, প্রচুর মানুষ পৌঁছে গিয়েছিলেন। আপনারা যারা আসতে পারেনি বর্ধমানে, যারা আসতে পারেনি তাদের জন্য বলছি, আমার তো রিটার্ন করতে হবে, ব্যাক করতে হবে, সেই জন্য সব লোক আমি দেখতে পারিনি। তো সেই জন্য বলছি মার্চ মাসে আবার বর্ধমানে গমন করব। মার্চ মাস, তার আগের থেকে ফোনে বুকিং টুকিং নেওয়া শুরু হয়ে গেছে। মার্চ মাসে যাবো, অনেক বয়স্ক লোকদের অন্যদিকে গেছিলাম, কারণ বয়স্ক বলছে বাবা তার আগে তো করোনার আগে তো অনেকবার দেখিয়েছি তোমাকে হাত, অনেকে ব্যবসায়ীর মহলেরা অনেকে আসছিল, তারাও বয়স্ক লোকজন আছে, বাবা মাকে নিয়ে আসতো ছেলেরা, তো যারা তাদের অনুরোধে আমি গিয়েছিলাম। এত আবারও যাবে, কোনো চিন্তা নেই, আপনারা আবারও দেখা সাক্ষাৎ করতে পারবেন। আগের মতনই আন্তরিকতা নিয়ে অনেকক্ষণ আমি দেখি, এক একজনকে আধা ঘন্টা করে, আমি তার আগে আমি ছাড়ি না, সব কিছু জানি, সব কিছু উত্তর দেই, অতীত বর্তমান ভবিষ্যৎ বলার পরে প্রতিকার দেয়। সেই প্রতিকারটা সামান্য টাকার মধ্যে, হ্যাবক টাকার, কোনো অল্প টাকার মধ্যে ভাবতে পারবেন না এত কম টাকার মধ্যে প্রতিকার, এত সুন্দর কাজ হয়েছে, সেই জন্য এত ডিমান্ড আমার বর্তমানে। সেই জন্য ওরা আন্তরিকভাবে আমাকে অভিনন্দন জানাচ্ছে, এবং আমাকে যাওয়ার জন্য একাধিকবার, যেখানে আমি যাই সেখানে যাওয়ার, আবার আসবেন আপনি, আবার আমার শাস্ত্রীজি, এরকম। একদম দেখে নেব পরের চেম্বার গুলো কোথায় কোথায় রয়েছে। পেয়ে যাচ্ছেন কালীঘাটে মেট্রো স্টেশন 8 নম্বর গেটের বাইরে শাইন অ্যাস্ট্রো, প্রত্যেক শুক্রবার বিকেল 5টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। বেহালায় পাচ্ছেন সানরাইজ চেম্বার জেমস লং সরণি, বুধবার দিন বিকেল 5টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। পেয়ে যাচ্ছেন আপনারা সোদপুরে প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার। শ্যামনগরে তো নিজ গৃহ মন্দিরের কথা সকলেই জানেন। এছাড়াও রয়েছে ব্যারাকপুর চেম্বার, এবং রবিবার দিন রয়েছে শিয়ালদা ছবিঘরের পাশে
এখানেও পেয়ে যাচ্ছেন আপনারা দুপুর 2 থেকে বিকেল 5টা পর্যন্ত। আসার আগে অতি অবশ্যই বুকিং করছেন 9831482676 এই নাম্বারে যেমন বুকিং করছেন, ঠিক পাশাপাশি যদি আপনারা মনে করেন সকাল 9টা এবং রাত 9টা থেকে কিন্তু ফোন করতে পারেন, আপনার জীবনের সমস্যাগুলো জেনে নিন এবং কি করলে আপনি ভালো থাকবেন সেটা কিন্তু রেমেডির মাধ্যমে সম্ভব, আর সেই রেমেডি বাড়িতে বসেই পাওয়া যায়। এবার আপনারা অনেকেই ভাবতে পারেন যে রেমেডি নিতে হয়তো অনেক টাকা লাগবে, ঘটি বাটি বিক্রি করে দিতে হবে। না দর্শক বন্ধু, এই অনুষ্ঠান থেকেই আমরা কিন্তু প্রচুর মানুষের ফিডব্যাক পাই যারা বলেছেন যে না আমি পৌঁছেছিলাম শাস্ত্রীজির কাছে, বিচার করিয়েছি, বিশ্লেষণ করানোর পর যে রেমেডি পেয়েছি সেই রেমেডি কথা বলে এবং সেই রেমেডি নেওয়ার জন্য প্রচুর টাকা খরচা করার কোনো দরকার পড়েনি আমাদের, একদম ন্যূনতম মূল্যে কিন্তু তিনি করেছেন। তাই বলবো আপনারা যারা এখনো সমস্যায় জর্জরিত হয়ে রয়েছেন অতি অবশ্যই কিন্তু যোগাযোগ করতেই পারেন। আর চেম্বারে যোগাযোগ করলে কি কি পাবেন সেগুলো তো আমি দেখিয়ে দিলাম। এবার আসবো এই যে সামনেই বসন্ত উৎসব, দোল উৎসব, রঙের উৎসব, এই রঙের উৎসবকে কি করে আপনি আপনার জীবনে রঙিন করে তুলবেন। দাম্পত্য জীবনের সমস্যা থেকে বেরোনো তো আছেই এবং তার সঙ্গে স্টুডেন্টদের পড়াশোনা সবকিছু মিলিয়ে কিন্তু 3 তারিখ হতে চলেছে একটি মহাযজ্ঞ, যেখানে আপনিও কিন্তু উপস্থিত থাকতে পারেন। প্রচুর সমস্যা তো মানুষের জীবনে প্রত্যেক রয়েছে, মানুষের সমস্যা কিন্তু মানুষ না, প্রত্যেক মানুষের কিছু না কিছু সমস্যার মধ্যে দিয়ে দিন পার চলছে। কেউ চাকরি পাচ্ছে না, কেউ বলছে ব্যবসা করছে সেই ব্যবসায় সাফল্য আসছে না, কেউ বলছে চাকরি আমার ভালো হচ্ছে আমি বিয়ে করতে পারছি না, মনের মতন সম্বন্ধ পাচ্ছি না, বয়স দিনের পর দিন বেড়ে যাচ্ছে এবং ভালো একটা বিয়েরও দরকার, সেটা প্রত্যেক ছেলে মেয়ে সবাই আশা করে, মেয়েরাও করে। অনেক ক্লায়েন্ট আমার আছে একটু উঁচু লেভেলের ক্লায়েন্ট, কেউ প্রফেসর আছে, কেউ ইঞ্জিনিয়ার আছে, 1.5 লাখ 2 লাখ টাকা স্যালারি পায়, কেউ বাইরে বিদেশেও থাকে। তো এত তারা কিন্তু বিয়ের জন্য অনেক পিতামাতারা চিন্তিত হয়ে পড়ছে, আমার ছেলের বিয়ে, কেউ হচ্ছে বিয়ে হয়ে গেছে অলরেডি, ডিভোর্সি, তো সেক্ষেত্রে আবার পুনরায় বিয়ে করতে চায়। হতেই পারে জীবনে, কোনো অসুবিধা না, হতে পারে প্রথম জীবনে সেরকম সুখ শান্তি নাও আসতে পারে এবং পরের জীবনটা সুখ শান্তি অনেকেরই চলে আসে। তো সেক্ষেত্রে এত বসে থাকবেন না, সময় থাকতে থাকতে বলছে সিদ্ধান্ত নিতে হবে। বিভিন্ন যুগে ক্রিয়াকলাপ করে খুব তাড়াতাড়ি ফল লাভ হয়। আমি যুগগুলোকে ধরে ধরে খেয়েছি, অমাবস্যা, পূর্ণিমা, শনিবার, মঙ্গলবার গৃহমন্দিরে পূজা পাঠ চলতেই থাকে, অসুবিধা নেই, সারা রাতব্যাপী পূজা পাঠ করি। তারা আমাকে শুধু ডাকি, তারা আমার মঙ্গল করো, সবার মূল অর্থকষ্ট থেকে দূরীকরণ করো, মানুষের হতাশার থেকে মুক্তি করো, যাদের বিয়ে করার চেষ্টা করছে বা প্রেমিক প্রেমিকা যাদের মধ্যে দূরত্ব তাদেরকে পুনরায় মেলবন্ধন করিয়ে দাও। এবং হ্যাঁ, অবাঞ্ছিত সম্পর্ক যেগুলো থাকে, অনেক পিতামাতা এসে বলে অবাঞ্ছিত সম্পর্ক, সেগুলো কিন্তু আমরা অনেক সময় কাটিয়েও দিই। একদমই, আর ঠিক সেই কারণেই দরকার একটা প্রপার গাইডলাইন, একটা প্রপার কাউন্সিলিং, আর তার জন্যই কিন্তু যোগাযোগ করতেই পারেন। দেখে নেব পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার দিদি, আমি আগরপাড়া থেকে কথা বলছিলাম। আচ্ছা, কার জন্য জানবেন? আমার দিদির সম্বন্ধে জানবো। দিদির নাম? দিদির নাম সুবর্ণা চক্রবর্তী। আচ্ছা, ডেট অফ বার্থ? 3/2/2001। সময়? সন্ধ্যে 7টা, আগরপাড়া। ঠিক আছে, রাশি লগ্ন জানেন? না দেখাই। আচ্ছা, সঙ্গে থাকুন। হ্যাঁ, রাশি লেখা নাও, রাশি খুব ভালো রাশি হয়েছে, বৃষ রাশি, বুঝছো? তোমার দিদি সবসময় হাসি খুশি থাকে, বুঝেছো? বৃষ রাশি খুব ভালো, বৃষ রাশিটা ভীষণ ভালো রাশি, বুঝলো? সেক্ষেত্রে দুর্বল হয়েছে কি, দুর্বল হয়েছে তোমার রবিটা, শনির গৃহে রবি অবস্থান করছে, সেক্ষেত্রে একটু দুর্বল। আর সমস্যা হয়েছে অষ্টম হয়ে গেছে শুক্র, অষ্টমে শুক্র হয়ে গেলে না, মানে সাংসারিক জীবনে একটু কলহ, সাংসারিক জীবনে কলহ, ভবিষ্যতে যখন বিয়ে পরিকল্পনা করবে সেক্ষেত্রে একটু সমস্যা তৈরি হবে, সেক্ষেত্রে একটু মঙ্গলের দোষ আছে, বুঝেছো? আচ্ছা। মঙ্গল বলতে একটু মাঙ্গলিক দোষ, চতুর্থে যখন কারো মঙ্গল অবস্থা, আগে যে ফোন করলো সে কলেজ তারও চতুর্থে মঙ্গল, তোমার দিদিরও চতুর্থে মঙ্গল, সেক্ষেত্রে মাঙ্গলিক দোষ, মাঙ্গলিক ছেলে লাগবে, মাঙ্গলিকের সঙ্গে মাঙ্গলিক ছেলে বিয়ে করলে বিষে বিষক্ক হয়, তাহলে দাম্পত্য জীবনে সুখ শান্তি আসে। আর যখনই কারোর মাঙ্গলিক থাকে না, চটজলদি বিবাহ কার্য সুসম্পন্ন বিলম্ব। হ্যাঁ, মাঙ্গলিক আছে, মাঙ্গলিকটা কাটাতে হবে। যখন আগরপাড়া তুমি থাকো, সোদপুরে আমার চেম্বার আছে, সোদপুর বৃহস্পতি আর সোমবারে বসি, সামান্য টাকা ভিজিট, পারলে যোগাযোগ করতে হবে, মাঙ্গলিকটা কাটিয়ে নেবে। কারণ বিয়ের না কবার না, হ্যাঁ কি বললে? না, আগরপাড়া থেকে সোদপুর তো একবার আর 10 বার কি, আগরপাড়া বাড়ি সোদপুর। তুমি কোথাও চাকরি বাকরি করো? না, অসুবিধা নেই, প্রাইভেট চাকরি অবশ্যই করো, বয়স হয়ে চাকরি দরকার তো, তুমিও পারলে করবে, অসুবিধা নেই, সমস্যা কোনো নাই। তবে দিদিকে একবার আসলেই হবে, তুমি দিদি না আসতে পারলে তুমি দিদির জন্ম তারিখ সময়টা নিয়ে আসবে, নিয়ে আসলে আমি সব বিচার করে বলে দেবো। একটু সরাসরি যোগাযোগ করুন, কারণ সমস্যাগুলো যত জটিল হবে সমাধানের রাস্তা পেতেও কিন্তু অনেকটা সময় লেগে যাবে। তাই বলবো যে 9831482676 এই নাম্বারে একদম সকাল 9টা এবং রাত 9টা থেকে ফোন করার কিন্তু সুবিধে রয়েছে। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার ম্যাডাম, আমি
কার জন্য জানবেন? আমার জন্য জানি। আপনার নাম? আমার নাম সুরজিৎ পাল। ডেট অফ বার্থ? 26 জুন 1994। সময়? 12:15 দুপুর, কলকাতা। আচ্ছা, রাশি লগ্ন জানেন? হ্যাঁ, রাশি। ঠিক আছে, সঙ্গে থাকুন। 94 সময়? হ্যাঁ, সময় হচ্ছে দুপুর 12:15, কলকাতা। হ্যাঁ, রাশি জানে না? না, কিছু জানো না। ও রবিবার জন্য, রবিবার। হ্যাঁ, রূপকথা। হ্যাঁ, মকর রাশি লেখানো। মকর রাশি খুব ভালো রাশি, রাষ্ট্রাধিপতি শনি। মকর রাশি ভালো আছে, আর মকর রাশি কন্যা লগ্ন। ঠিক আছে, মানে সমস্যা চলছে একটু রবি বুধ। ও রবি বুধটা একটু দুর্বল আছে গো, রবিটা বুঝেছো। মঙ্গল কেতু একটু দুর্বল। কি কাজ করো বর্তমানে? কিছু করছো তো? হ্যাঁ স্যার, আমি একটা সরকারি চাকরি পেয়েছি, এবারে পার্মানেন্ট হবে জানতে চাইছি। হ্যাঁ হ্যাঁ, না পার্মানেন্ট হয়েছে। বৃহস্পতি তোমার ভালো আছে গো। বৃহস্পতি গুরু সহায় থাকলে না খুব ভালো। দ্বিতীয়তে বৃহস্পতি অর্থাৎ ধনস্থানে বৃহস্পতি, সৎ পথে অর্থ উপার্জনের যোগ। আর সমস্যাটা হইলে তোমার কোথায়? সমস্যা হইলে তোমার রাহুর পজিশনটা ভালো। রাহু খারাপ, মানে ব্যয় করাবে, এক হাতে আয় আরেক হাতে ব্যয়। একটু রাহুর প্রতিকার করতে হবে বুঝেছো। পড়াশোনা তোমার ভালো হয়েছিল, মাস্টার ডিগ্রি অব্দি বিদ্যা দেখতে পাচ্ছি, আরো মনে হবে তোমার পড়াশোনার প্রতি যোগ আছে বুঝেছো। হ্যাঁ বিদ্যার প্রতি আরো যোগ, মানে আরো অনেক কিছু শিক্ষার প্রতি আগ্রহ। তবে রাহুর পারলে একটু প্রতিকার করো, তাহলে কর্মস্থলটা একটু ভালো হবে, সুন্দর হবে, স্মুথলি জীবনযাপন করতে পারবে। রাহু মঙ্গল কেতু, রাহু মঙ্গল কেতু একটু দুর্বল আছে, শরীরটা একটু খুব একটা ভালো যাচ্ছে না, মানসিক একটু চাপের মধ্যে দিয়ে আছে বুঝেছো। হ্যাঁ, এই সেন্ট্রাল গভর্নমেন্টে আমার একটা কাজ পেয়েছি আর কি। হ্যাঁ, না খুব ভালো, খুব ভালো, সুন্দর সুন্দর। তোমার ছিল, ভাগ্যে ছিল। বৃহস্পতি তো বলে না, বৃহস্পতি তুঙ্গে থেকে, বৃহস্পতি আছে ধনস্থানে, মানে দ্বিতীয় হলো ধনস্থান, সেখানে তো অর্থ উপার্জন হয়। তো সেখানে বৃহস্পতি অবস্থান করছে। তুমি খুব ভালো মনেরও মানুষ, খুব ভালো মানুষ, সবার সঙ্গে হাসি খুশি মেলামেশা, কথাবার্তার মধ্যে আন্তরিকতা আছে। এত এগুলো থাকাই উচিত, প্রত্যেকটা মানুষের থাকা উচিত। মানুষ আজ আছে কাল নেই, এই জিনিসটাই থাকবে, ব্যবহারটাই থাকবে। এত যেটা করতে হবে সেটা রাহুর একটু প্রতিকার, রাহু মঙ্গল কেতু। তো সেক্ষেত্রে বলবো, বিরাটি থেকে ফোন করছেন, এমন কিছু দূরে থাকেন না, একটু সরাসরি যোগাযোগ করুন, তাহলে কিন্তু যে সমস্যাগুলো রয়েছে সেখান থেকে বেরোতে পারবেন। কারণ আপনারা এই অনুষ্ঠান চলাকালীন শ্যামনগর নিজ গৃহ মন্দিরের রীতিমতো পূজা পাঠ হোমযজ্ঞের ছবি দেখতে পান, যেখানে প্রচুর মানুষ কিন্তু এসে উপস্থিত হয়। তাই একটু সরাসরি যোগাযোগ করে নেওয়া। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? দিদি, আমি বলছি আমার মেয়ের জন্য জানতে চাইছি। আচ্ছা, মেয়ের নামটা বলুন। মেয়ের ছিয়া মেরা, ডেট অফ বার্থ? জন্মদাতা? হ্যাঁ, জন্ম তারিখ? জন্ম তারিখ হচ্ছে 16 অক্টোবর হ্যাঁ, এই বছরটা বলুন, ইয়ার। 2005। সময়? বিকেল 5টা 5। জন্মস্থান? জন্মস্থান কলকাতাতে। কলকাতা। রাশি লগ্ন জানেন? না, আচ্ছা, ঠিক আছে, সঙ্গে থাকুন। হ্যাঁ, রাশিটা লিখে নাও। রাশিটা হচ্ছে মীন রাশি। মীন রাশি বুঝেছো, মীন রাশি কন্যা লগ্ন। সপ্তমে বসে আছে রাহু এবং চন্দ্র। সপ্তমে রাহু চন্দ্র। অষ্টমে বসে আছে মঙ্গল। অষ্টমে মঙ্গল বসে থাকলে হয় মাঙ্গলিক হয়, সেক্ষেত্রে কাটাছিড়া রক্তপাত অপারেশনের যোগ বুঝেছো। আর দ্বিতীয়তে বসে আছে বৃহস্পতি রবি এবং বুধ। বৃহস্পতি রবি বুধ দ্বিতীয় বসে থাকলে কি হয়, কর্ম মানে কাজকর্মের সুযোগ সুবিধাগুলো আসে। আর যেটা বর্তমানে খারাপ চলছে সেটা হলো শনির একটা সাড়ে-সাথী। শনির সাড়ে-সাথীটা কাটাতে হবে। শনির সাড়ে-সাথী কাটাইলে দেখো ভালো কাজকর্মের যোগাযোগ, পড়াশোনায় অগ্রগতি, সব দিক দিয়ে খুব ভালো হবে। বর্তমানে একটু খারাপ যাচ্ছে তো, শরীর স্বাস্থ্যটা একটু খারাপ যাচ্ছে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা খুবই খারাপ। ওর পায়ের একটা সমস্যা হচ্ছে। হ্যাঁ, সেটাই দেখতে পাচ্ছি গো। ছকে তাই অত অসুবিধা নেই, বসে দেখো না। বাড়ি কোথায় বললে? আমি এমনি বাড়ি হচ্ছে আমার আগরপাড়া, ঠিকানা হচ্ছে বেলগুড়িয়া করে। তাহলে দারুণ। আগরপাড়া থেকে সোদপুরটা কাছেই আছে বুঝেছো। আমি তোমাকে এই কারণেই বলছি, কারণ ছেলেটা যখনই ছেলে মেয়ে যখন সাড়ে-সাথী থাকবে, তখন ছেলে মেয়ের প্রতিকার অবশ্যই করতে হবে। সাড়ে-সাথী খুব মারাত্মক শনি। শনি তোমাকে বুঝিয়ে দেবে, এত কষ্ট দেবে, এত কষ্ট দেবে। শনি চেনাবে, শনির একটা দশা চলছে, শনির একটা ধায়া চলছে, শনির একটা সাড়ে-সাথী চলছে। এই জন্য বসে না থেকে না, শনির জন্য কিছু মন্ত্র আমি প্রত্যেকেরই দেখেছি, সেই মন্ত্রগুলি সকালবেলা জপ তপ করবে। আর সামান্য টাকার একটা রেমেডি কিছু বস্তুর মাধ্যমে কিন্তু ক্রিয়া হয়। তোমার মুখ তুমি দেখতে পাচ্ছ না, আয়নার সাহায্য নিতে হবে। এরকম কিছু বস্তুর মাধ্যমে করে আমাদের মতন জ্যোতিষ বা তন্ত্রের যারা, তাদের কিন্তু দেখে প্রতিকার দরকার আছে। যেহেতু তুমি পাশাপাশি থাকো, সেই জন্য তোমাকে বলা। সোমবার এবং বৃহস্পতিবার আমি সোদপুরে থাকি, 5টা থেকে 7টা। সম্ভব যোগাযোগ করে নাও। আমার মোবাইল নাম্বারটা যাচ্ছে, পারলে একটু সেভ করে নাও। সেভ করে আমার সঙ্গে সকালে কথা বলতে পারো, রাত্রে কথা বলতে পারো, অসুবিধা নেই। আসতে পারো, নাও আসতে, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে। ভালো থাকো।
অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। 9831482676 এই নাম্বারে সকাল 9টায় যেমন কথা বলতে পারছেন, ঠিক পাশাপাশি রাত 9টা থেকেও কিন্তু কথা বলতেই পারেন। তো সেক্ষেত্রে বলবো সমস্যাগুলোকে নিয়ে বসে থাকবেন না, সমস্যা থেকে বেরোনোর জন্যই কিন্তু এই যে সামনেই যে আসছে রঙের উৎসব দোল পূর্ণিমা, সেই দোল পূর্ণিমাকে কিন্তু কাজে লাগাতে পারেন। শ্যামনগর নিজ গৃহ মন্দিরে ওই দিন কিন্তু সারাদিন ধরেই চলবে বিভিন্ন পূজা পাঠ এবং তার সাথে রয়েছে আপনাদের সমস্যা থেকে সমাধানের রাস্তা। যারা হয়তো দীর্ঘদিন একটা প্রেমের সম্পর্কে রয়েছেন, ভাবছেন যে 4 হাত এক হবে, হঠাৎ করেই ব্রেক হয়ে গেল, তো সেক্ষেত্রে সেই অবস্থায় একটা ডিপ্রেশন তো কাজ করে। তো যারা এরকম মানসিকভাবে সমস্যায় রয়েছেন, যারা প্রেমে বারে বারে ধাক্কা খাচ্ছেন, তাদের জন্য কিন্তু রয়েছে এই সময়টা কাজের একটি বিশেষ সুযোগ। তাই বলবো এই সুযোগটাই কিন্তু কাজে লাগাতেই পারেন, কারণ দোল পূর্ণিমা মানেই আমরা জানি রাধা কৃষ্ণের একটা আনন্দ করে যায়। প্রত্যেকটা মানুষের জীবনে আনন্দ আসবে, যারা নিরানন্দের দিনপাত করছে তাদের মধ্যে আনন্দ করবে। 7 কালার 7টা রং বিরাজ করছে দোল পূর্ণিমার মধ্যে, একদম রামধনুর 7টা রং সবাইকে রাঙিয়ে দেওয়া হবে। এত মোটামুটি 7টা যাদের একটু অসুবিধা চলছে, মানসিক চাপ চলে, হতাশার মধ্যে চলে, কারো হয়তো বুধ খারাপ করে, মঙ্গল খারাপ করে, চন্দ্র খারাপ করে, শনি খারাপ, এত এই দোল পূর্ণিমা ওর সময় না ক্রিয়াকলাপ করাবে এবং মানসিক স্বস্তি শান্তি ফেরাবে, নিজেও বুঝতে পারবেন এত সুন্দর কাজ হচ্ছে, এত ভালো। আগে কত খারাপ ছিল, এত ভালো হচ্ছে, আমাদের মধ্যে দূরত্ব বেড়ে গেছিল, একে অপরকে ফোন করতো না, দেখা সাক্ষাৎ করতো না, তারা একেবারে পাশাপাশি চলে আসছে, বিয়ের প্রস্তাব দিচ্ছে, কবে বিয়ে করবে একে অপরকে ভাবতে পারবে না। এই পূর্ণিমাতে ক্রিয়াকলাপ করে, যেহেতু পরপর বিয়ের মাস, দেখো ফাল্গুন মাস, বৈশাখ মাস, জ্যৈষ্ঠ মাস, আষাঢ় মাস, শ্রাবণের পর কিন্তু বিয়ের মাস চলছে। এই বিয়ের মাসগুলো আমি কাজে লাগাই, যাতে বিয়ের ডেট ফেট আমি দিয়ে দিই, একাধিক ডেট দিয়েছি। আমার কাছে জিনিস প্রজাপতি যন্ত্র নেওয়ার পরে বিয়ে হয়েছে, কথাবার্তা হয়েছে, পাকাপাকি হয়েছে, তারপর ডেটগুলো আমি বলে দিই, এই ডেটগুলো তোমার পক্ষে মঙ্গল, গুদুলি লগ্ন দিকে বিয়ে করবে। আবার অনেকের সম্ভব হয় না, সেক্ষেত্রে আবার ডেটগুলো একটু পিছিয়ে দেয়। এরকম অসুবিধার কোনো কারণ নেই, সবাই আসবে, যাদের বিয়ে হয়েছে তারাও আসবে। দাম্পত্য সুখ শান্তি, যাদের কষ্ট পাচ্ছ, ঝগড়াঝাড়ি বা অশান্তির মধ্যে দিয়ে দিন পাচ্ছ, কেন কষ্ট পাবে, এবং সুখ শান্তি যাতে প্রত্যেকটা মানুষের জীবনে করে, কারণ মানুষ কিন্তু আমত্র না, সারা জীবন বেঁচে থাকে না, এবং যতদিন বেঁচে থাকে সুখ শান্তির মধ্যে অর্থ কষ্ট থাকবে, অর্থ কষ্ট না থাকে, তার জন্য আমি ব্যবস্থাপত্র করেছি। আর্থিক সচ্ছলতা বৃদ্ধির জন্য কিছু ধনলক্ষ্মী যন্ত্র দেওয়া হয়, সেই যন্ত্রগুলো মা মাঙ্গলিক গড় গৃহের মধ্যে রাখবে। বাড়ির থেকে কিন্তু সবাই কাজকর্ম করতে চায়, কেউ চাকরি করতে যায়, কেউ ব্যবসা করতে যায়, এবং কর্মের মধ্যে সবাই থাকতে চায়। তো এত মোটামুটি যাতে খুব ভালো হয়, উন্নতির রাস্তা খুলে যায়, এবং প্রত্যেকের যাতে শরীর স্বাস্থ্য ভালো থাকে, হেলথ ইজ স্বাস্থ্য সকল সুখের মূল, সবার যাতে স্বাস্থ্যটা ভালো থাকে সেদিকে আমি পূর্ণ দৃষ্টি দিই। একদমই তাই। তো সেক্ষেত্রে কি করতে হবে আপনাদের, একদম যে বুকিং নাম্বারটি যাচ্ছে সেই নাম্বারে ফোন করে সরাসরি যোগাযোগ করতেই পারেন। বর্ধমানের বন্ধুদের জন্য আবারও মনে করিয়ে দেবো, মার্চ মাসে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন বর্ধমানে চেম্বার। যারা বুকিং করবেন তারা ফোনে একটু কথা বলে কনফার্ম করে নেবেন ডেটটা বর্ধমানের বন্ধুদের জন্য। আর কলকাতায় যে চেম্বারগুলো রয়েছে, শুক্রবার দিন কালীঘাট, বুধবার দিন বেহালা, শিয়ালদা রবিবার দিন ব্যারাকপুর চেম্বার যথারীতি পেয়ে যাচ্ছেন সোদপুর সোমবার, এবং পেয়ে যাচ্ছেন বৃহস্পতিবার। আসার আগে কিন্তু অতি অবশ্যই বুকিং করছেন। এবং শ্যামনগরে যে মন্দিরটি রয়েছে, সেই মন্দিরে কিন্তু পূজা পাঠ হোমযজ্ঞের ব্যবস্থা রয়েছে দোষ খণ্ডনের উপায়। তো সেক্ষেত্রে একটু সরাসরি যোগাযোগ করা। সমস্যা যাই থাকুক না কেন, সমাধান তো নিশ্চয়ই রয়েছে, আর সমাধানের জন্য রয়েছেন শাস্ত্রীজি, যেখানে দাঁড়িয়ে আপনি কিন্তু ভালো থাকার আশ্বাসটুকু পাবেন, এবং সমস্যা যা রয়েছে তার সমাধানের রাস্তাও রয়েছে। আর সামনেই যে দোল পূর্ণিমা, সেই দোল পূর্ণিমাকে কিন্তু আপনি কাজে লাগাতেই পারেন। এখন কিন্তু একদম বুকিং নেওয়া হচ্ছে, তো সেক্ষেত্রে বলবো সময় নষ্ট না করে, এখনো হাতে অনেকগুলো সময় এখনো অনেকগুলো দিন আছে, ঠিক বলেছে, 3 তারিখ কিন্তু এখনো অনেক দেরি, অনেক দূর বাকি আছে। হ্যাঁ, আমি তো আজকে রাতের বেলা আশা করছি অনেকগুলো বুকিং নেবো আর কি, রাতের বেলার দিকে, কারণ অনেকে কিনা সকালবেলা আমাকে ফোন করেছিল, আমি যদি এখন কথা বলবো না, এখন আমি কথার উত্তর দিতে পারছি না, আমি যেহেতু গাড়িতে আছি, আমাকে আগামীকাল করো, আগামীকাল অনেকগুলো নেব, অসুবিধার কোনো কারণে এখনো অনেক কাজ নেওয়ার বাকি আছে, আর কাজ তো আমাকে নিতে হবে। মানুষ কিন্তু ভীষণ কষ্টের মধ্যে, যে আর্থিক সচ্ছলতার অভাব, করোনার পরে কিন্তু মানুষ আর সুযোগে দাঁড়াইতে পারেনি, বিভিন্ন অর্থ কষ্ট হয়েছে, এবং যাদের মধ্যে গ্রহ নক্ষত্র পরিবেশ সব খারাপ, যেমন শুক্র রবি এক করে থাকলে দারিদ্র্য যোগ, অভাব অনটন, দুঃখ কষ্ট লাঞ্ছনা লেগে আছে, তাদের মুখে হাসি ফোটাবো, এটাই আমার কাজ। কারণ 32 বছরে আমার সাধনা লাভ ধর, অনেকে আছে হয়তো এত অভিজ্ঞ জ্যোতিষ কারোর দেখি না, কিন্তু আপনার কাছে আসছে কেন, কারণ 32 বছর আপনি টিভিতে অ্যানাউন্স করছেন, আপনার কথাবার্তার মধ্যে প্রমাণ পাওয়া আছে। তারপরে ব্যারাকপুরে একটা চেম্বারে 27 বছর ধরে, ওখানে 27 ধরে ব্যারাকপুরে চেম্বারটা, সোদপুরে আছি 20 বছর ধরে বসে আছি। এত আমি এক জায়গায় বহু বছর থাকি, আজ এখানে কাল ওখানে পরশু এখানে তা করি না। একই জায়গায় দীর্ঘদিন থাকার উদ্দেশ্য হলো পুরনো লোকগুলো যাতে আসতে পারে, তারা যাতে বলতে পারে একে
সম্পর্কে আত্মীয় স্বজনকে না গোপাল শাস্ত্রী ওখানে বসে ব্যারাক করে সোদপুরে পেয়ে যাবেন, যেমন কালীঘাটে পেয়ে যাবেন, এক জায়গায় থেকে কালীঘাটে পেয়ে যাবেন, যেমন ধরুন শিয়ালদা পেয়ে যাবেন, হাওড়া পেয়ে যাবেন, যেমন বেহালা জ্যামসলংয়ে বসি, জ্যামসলংয়ে পেয়ে, এরকম আর কি। একদমই তাই। তো সেক্ষেত্রে আপনাদের জন্য কি করণীয় রয়েছে, আপনারা যেটা করবেন সেটা হচ্ছে 9831482676 এই নাম্বারটা একদম লিখে রাখুন। আপনি চেম্বারে আসার আগে যেমন বুকিং করতে পারছেন, পাশাপাশি বাড়িতে বসেও কিন্তু আপনি আপনার জন্মছক বিচার করতে পারছেন, এবং তার সাথে যে রেমেডি দরকার সেই রেমেডিটা হতেই পারে কালার থেরাপি, হতেই পারে শুধুমাত্র মন্ত্র শক্তি। কারণ যখনই আপনারা চেম্বারে আসছেন তখন কিন্তু আপনাদের একটা মন্ত্রের লিস্ট দেওয়া হচ্ছে, যে লিস্ট ধরে আপনি মন্ত্র উচ্চারণ করবেন এবং সেই মন্ত্র ধ্বনি আপনার জীবনে একটা উন্নতির জায়গায় নিয়ে আসবে। তো সেটাও কিন্তু রেমেডি। অনেক সময় আমরা ভাবি লাখ লাখ টাকা দিয়ে রেমেডি নিতে হবে, কিন্তু শাস্ত্রীজির কাছে যারা এসেছেন তারা কিন্তু শুধুমাত্র কালার থেরাপি বা মন্ত্র শক্তির মাধ্যমেও কিন্তু ভালো রয়েছেন, কারণ মন্ত্রের একটা ভাইব্রেশনের জন্য একদম মন্ত্র শক্তি হলো বিশাল শক্তি। মন্ত্রের মাধ্যমে চেতনা বাড়ে। যাদের অসুখ বিসুখ রোগ জ্বালা ব্যাধি তারা সকালবেলা ঘুম থেকে উঠে সূর্য 6টার সময় ঘুম থেকে করবেন, ঘুম থেকে উঠে সূর্যের দিকে তাকিয়ে সূর্য মন্ত্র পাঠ করবেন। যেমন পুরো মন্ত্র না বলতে পারে নমঃ সূর্যায় নমঃ, নমঃ সূর্যায় নমঃ, নমঃ সূর্যায় নমঃ, এই মন্ত্রটা পাঠ করবেন, দেখবেন শরীর স্বাস্থ্য মন মানসিকতা আপনার অনেকটাই ডেভেলপ হয়ে গেছে। সকালবেলা ঘুম থেকে করে প্রত্যেক ওরা চেষ্টা 6টার মধ্যে সূর্য উদয়ের আগে এবং সূর্য উদয়ের মুহূর্তকালের সানডে সূর্য রশ্মি ছাড়ে, সেটা দেহ মনের চেতনা এবং চৈতন্য শক্তি বৃদ্ধি করে। একদমই তাই। আজকে অনুষ্ঠান এখানে শেষ করব। যাওয়ার আগে শুধু বলবো, রবিবার দিন সন্ধ্যে 6:55, মঙ্গলবার দিন বিকেল 5:50 এবং বৃহস্পতিবার বিকেল 5:55 লাইভ অনুষ্ঠান নিয়ে আমরা থাকবো। সাথে থাকবেন আপনারা। সকলে ভালো থাকুন। নমস্কার। হ্যাঁ, নমস্কার নমস্কার, সকলের মঙ্গল হোক, সবাই ভালো থাকুন। ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি। জয় জয় তারা জমাতারা, জয় জয় তারা জমাতারা, জয় জয় তারা জমাতারা।